হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর জীবন জুড়ে ছিল ঈমানের নূর। তাদের একটি ছোট পুত্র সন্তান ছিল, যাকে তারা অত্যন্ত ভালোবাসতেন। একদিন সেই আদরের শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কাজে বাইরে ছিলেন, ঠিক তখনই আল্লাহর ডাকে শিশুটি সাড়া দিল, সে ইন্তেকাল করল। এই চরম দুঃসময়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ঈমানের এক অবিশ্বাস্য দৃঢ়তা দেখালেন। তিনি কান্না চেপে সন্তানের দেহ নিজ হাতে পরিষ্কার করে ঘরের এক কোণে ঢেকে রাখলেন। তিনি জানতেন তার স্বামী ঘরে ফিরলে শোকে ভেঙে পড়বেন, তাই তিনি স্বামীকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এক অসাধারণ কৌশল নিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে সন্তানের খোঁজ নিতেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, সে এখন আগের চেয়ে অনেক শান্ত এবং বিশ্রাম নিচ্ছে। স্বামী ভাবলেন শিশুটি হয়তো ঘুমিয়ে আছে। পরের দিন সকালে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা স্বামীকে জিজ্ঞাসা করলেন, যদি কেউ আপনার কাছে একটি আমানত রাখে এবং পরে সেই আমানত ফিরিয়ে নিতে চায়, তবে কি আপনার তা আঁকড়ে থাকার অধিকার আছে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমানতের মালিক যখন চাইবেন তখনই তা ফিরিয়ে দিতে হবে। তখন শান্ত কণ্ঠে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের সন্তানকে আমানত হিসেবে রেখেছিলেন। তিনি এখন তার আমানত ফিরিয়ে নিয়েছেন। আপনি ধৈর্য ধরুন। স্বামীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর আমানতের প্রতি এমন গভীর সম্মান, ধৈর্য ও বিশ্বস্ততা দেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ধৈর্যের কথা শুনে তাদের জন্য বরকতের দোয়া করেছিলেন। এভাবেই সাহাবীরা জাগতিক সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর প্রতি তাদের আমানত রক্ষা করতেন।